তোমার খেয়ে বলবে হ্যাঁ কেমন টেস্ট লাগছে। কেমন হয়েছে সোনা? কি হয়েছে? টেস্টি টেস্টি দেখাও, টেস্টি দেখাও। ইয়াম্মি বাবা, সবাই ক্লাব করো। সানভি একা একা খাচ্ছে, চামচে করে খাচ্ছে। তুমি তো একা একা ভাত খাও তো, তরকারি মাখিয়ে খাও। তুমি তরকারি মাখিয়ে একা একা খেতে শিখে গেছো? মাঝে মাঝে শিখেছো, আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে ঠিক। তো যাদের নিপিলে প্রবলেম আছে তাদেরকে বলি, বেশি নয় মাত্র 10 থেকে 12 টাকায় আপনার এই সমস্যার সমাধান। আমি বলবো আজকের এমন একটা ট্রিক যেটা আপনি 10 থেকে 12 টাকার মধ্যেই কিন্তু এই প্রবলেমটা সলভ করতে। আমাদের বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে যার কষ্ট শুধুমাত্র সেই বোঝে। তো আজকের আমি এই ভিডিওটা বানাচ্ছি যে কারণে, সেটা হচ্ছে যেসব মায়েদের নিপিলে প্রবলেমের জন্য বেবিকে ব্রেস্ট ফিডিং করাতে পারেন না, শুধুমাত্র তাদের জন্য। আর যারা অ্যাফোর্ড করতে পারে না নিপিলের প্রবলেমের জন্য যে সমস্ত পাম্প বা মেশিন কিনতে হয়, তো সেইগুলো যারা অ্যাফোর্ড করতে পারবে না, শুধুমাত্র তাদের জন্য। আপনাকে 10 থেকে 12 টাকার মধ্যেই কিন্তু আপনার এই প্রবলেমের সমস্যার সমাধান কিন্তু আপনি পেয়ে যেতে পারেন এই ভিডিওতে, একদম শেষ পর্যন্ত যদি দেখতে থাকেন। কারণ যদি আপনি আপনার বেবিকে ফিডিং না করাতে পারেন শুধুমাত্র আপনার নিপিলের প্রবলেমের জন্য, তাহলে সেই সময়ে যে কষ্টটা আপনি পাবেন, হাজব্যান্ড ওয়াইফ দুজনে যে কষ্টটা সেই সময় পাবেন, আর কিন্তু কেউ পাবে না সেই সময়ে। আমি কিন্তু জানি এই কষ্টটা কি, এবং আমি নিজে ভুক্তভোগী এই কষ্টটা কীরকম ধরনের কষ্ট হতে পারে, এবং আপনার বেবি ভবিষ্যতে কত কি প্রবলেম ফেস করতে পারে। তো তার জন্য আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি। যেটুকু আপনাকে বলবো বা যেটুকু আপনাকে দেখাবো, যদি ভালো করে দেখে নেন তাহলে আপনার এই সমস্যার সমাধান কিন্তু 5 থেকে 10 দিনের মধ্যে হয়ে যেতে পারে। সেই জন্য আপনারা খুব ভালো করে ধৈর্য ধরে ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। আশা করি আপনার সমস্যার সমাধান কিন্তু এই 10 থেকে 12 টাকার মধ্যেই হয়ে যেতে পারে যদি ভালো করে দেখেন ভিডিওটা। আপনি মায়ের বুকের দুধ কালেক্ট করার জন্য একটা মেশিন পাওয়া যায়। এই মেশিনটা যদি আপনি কিনে আনেন, এনে কিন্তু আপনি ওইটা ব্রেস্টে লাগিয়ে দুধ কালেক্ট করে তারপরে বেবিকে খাওয়াতে পারেন। শুধুমাত্র এই ভিডিওটা তারাই দেখবেন যাদের কিন্তু নিপিলের প্রবলেম আছে। অন্য কোনো প্রবলেম থাকলে তাহলে স্কিপ করে যান, এই ভিডিওটা আপনার কোনো কাজে লাগবে না। তো যাদের নিপিলে প্রবলেম আছে তাদেরকে বলি, বেশি নয় মাত্র 10 থেকে 12 টাকায় আপনার এই সমস্যার সমাধান হবে। কিভাবে হবে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সমস্যা কি হয় দেখুন, বেশ কিছু মায়েদের যখন ফার্স্ট বেবি হয় তখন কিন্তু নিপিলটা অনেক সময় সমান হয়ে যায়। নিপিলটা যে উঁচু থাকার কথা উঁচু থাকে না, বেশ কিছু কারণের জন্য অনেক সময় সমান হয়ে যায়। আর এই সময় কিন্তু বেবি যখন প্রসব হয় তখন কিন্তু নিপিলটা উঁচু না থাকার জন্য বেবি কিন্তু ওখানে গ্রিপ করতে পারে না আর টানতে পারে না ও মিল্কটা, যার জন্য কিন্তু বেবি ওখান থেকে মিল্ক পায় না। আপনার বেবিকে বাইরে থেকে দুধ কিন্তু ওকে খাওয়াতে হয়। আর নিপিলটা সমান হয়ে যায় বা বসে যায়, তাহলে তার সমাধান কিভাবে করবেন আমি ছোট্ট করে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সবার প্রথম আপনারা বাজারে যাবেন, বাজারে গিয়ে ঠিক এইরকমই একটা 10 ml এর সিরিঞ্জ নিয়ে আসবেন। 10 ml সিরিঞ্জ, এটা কিন্তু 11 টাকা দাম আছে। জানি না এই ভিডিওটা আপনারা কখন দেখবেন তখন এর দাম কত থাকবে, সেই জন্য আমি আপনাদেরকে বলেছি 10 থেকে 12 টাকার মধ্যেই আপনাদের সমাধানটা হবে। তো এখন এর দাম আছে 11 টাকা। এই 11 টাকার সিরিঞ্জ কিন্তু আপনাকে সব কিছু করে দিতে পারে আপনার এই সমস্যার সমাধান। এই সিরিঞ্জটা নিয়ে আসার পরে সিরিঞ্জটা খুলবেন। সিরিঞ্জটা খোলার পরে এর মধ্যে যে সিরিঞ্জটা থাকবে, এই নিডলটার কোনো কাজ নেই, নিডলটা সাবধানে ডিসপোজ করে দেবেন, প্যাকেটটা ডিসপোজ করে দেবেন। এই সিরিঞ্জটাই কিন্তু আপনার কাজে দেবে। এই সিরিঞ্জটা কিভাবে কাজে দেবে এবারে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই সিরিঞ্জটা নেয়ার পরে আপনারা এই সিরিঞ্জটা ভালো করে দেখে নিন। একদম যে মাথার পজিশনটা আছে, এই মাথার পজিশন থেকে এখানে দেখবেন একটা ব্ল্যাক একটা দাগ দেয়া রয়েছে, একটা ব্ল্যাক দাগ দেয়া রয়েছে। এই দাগ থেকে কিংবা তার একটু ভেতর থেকে আপনারা যেমন করে হোক, সেটা ছুরি দিয়ে হোক বা কোনো কিছু দিয়ে ধারালো
ব্লেড দিয়ে হোক, এটা কিন্তু একদম সমান করে কেটে এটা বাদ দিয়ে দেবেন। আমি এবারে আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিই। চলুন, কাটাটা আপনাদেরকে দেখাতে পারলাম না যেহেতু আমি একা ভিডিওটা বানাচ্ছি। তো এই দেখুন কেটেছি, কেমন করে দেখতে পাচ্ছেন, একটু এইটুকু জুড়ে রয়েছে, এটুকুও আমি কেটে দিচ্ছি। কোন জায়গাটা কাটবেন সেটা আমি ভালো করে আপনাদেরকে দেখানোর জন্য এই পজিশনটা থেকে দেখাচ্ছি। এই দেখুন কাটা হয়ে গেছে, ঠিক আছে। এটা আপনারা পুরোটা কেটে নেবেন, ঠিক আছে। এই অংশটা ফেলে দেবেন, কাটার পরে এই অংশটা ফেলে দেবেন। কাটার পরে এই যে উপরের অংশটা, এই অংশটা ফেলে দেবেন। দেওয়ার পরে এইটা পারলে একটু ভালো করে গরম কোনো জিনিসের উপরে ভালো করে ঘষে এই যে ধারটা একটু থাকবে, এই ধারটা একটু সমান করে নেওয়ার চেষ্টা করবেন, বা এইটা যাতে যে সব ধারালো ধারালো হয়ে আছে এইটা যাতে একটু সমান হয়ে যায়, বা যখন স্কিনে লাগবে তখন যেন ব্যথা না লাগে, সেই জন্য কিন্তু একটু গরম কোনো কিছু, চাটু হোক বা কোনো কিছুর মধ্যে দিয়ে একটু ভালো করে ঘষে নেবেন, তো এইটা একটু সমান হয়ে যায়। আর যদি সমান হয়ে যায় তারপরে মানে একটু গরম হয়ে যাওয়ার পরে একটু ভালো করে ঘষে চেপে ভেতরটাও আর বাইরেরটাও ভালো করে একটু, যে ধার ধার হয়ে রয়েছে এটা যেন ধার ধার না হয়ে থাকে, এটা যেন প্লেন হয়ে যায়, সেইটা একটু লক্ষ্য করে নেবেন। যখনই এটা প্লেন হয়ে যাবে, প্লেন হয়ে যাওয়ার পরে দেখুন এই সিরিঞ্জটা কিন্তু যেমনই আছে তেমনই থাকবে। আর এর যে ভাল্বটা রয়েছে এই ভাল্বটা কিন্তু এর মধ্যেই থাকবে। শুধু মাথার দিকটা যখনই আপনারা ক্লিন করে দেবেন, দেওয়ার পরে যখন ভালো করে হিট করে এটাকে প্লেন করে নেবেন, ঠিক এই যে অংশটা থাকবে এই অংশটা কিন্তু নিপিলের যে জায়গায় রয়েছে নিপিলটা, সেই নিপিলের জায়গায় কিন্তু লাগাবেন। লাগানোর পরে কিন্তু এই পিস্টনটা ভালো করে এটা চেপে ধরে তারপরে কিন্তু এই পিস্টনটা আস্তে আস্তে করে টানবেন। বেশ কিছুক্ষণ, মানে ধরুন 5 সেকেন্ড প্রথমে, তারপরে 10 সেকেন্ড, এইরকমভাবে 3বার 4বার নিপিলের মধ্যে রেখে এরকম টেনে ধরে রাখবেন, ঠিক আছে। কোনো রকমভাবে যেন এয়ার না পাস হয়। তো প্রথমে 3 সেকেন্ড বা 5 সেকেন্ড ধরবেন, তারপরে 10 সেকেন্ড ধরবেন, এরকমভাবে 3বার 4বার নিপিলের মধ্যে এটা লাগিয়ে ভালো করে চেপে ধরে তারপরে এরকমভাবে টেনে একটু ধরে রাখবেন। দেখবেন নিপিলটা কিছুটা বাইরে বেরিয়ে আসছে, ঠিক আছে। এরকমভাবে যদি 3বার 4বার করেন দেখবেন নিপিলটা আস্তে আস্তে বাইরের দিকে এসছে। আর ঠিক তখনই কিন্তু আপনার বেবিকে আপনি ফিডিং করানোর চেষ্টা করবেন। যখনই দেখবেন নিপিলটা একটু উঁচু হয়ে বাইরের দিকে এসেছে তখনই আপনি বেবিকে ফিডিং করানোর জন্য দেবেন। আর আপনার বেবি কিন্তু সেই সময় আপনার নিপিলটা একটু একটু করে গ্রিপ করার চেষ্টা করবে এবং একটু একটু করে খাওয়ার চেষ্টা করবে। ঠিক এই রকম ভাবে আপনি চেষ্টা করুন 5 থেকে 10 দিন। আর এই রকম ভাবেই প্রত্যেকবারে ফিডিং করানোর আগে কিংবা ফিডিং করাতে করাতে একটু একটু করে এটা 2-5 সেকেন্ড করে রাখার পরে দেখবেন আপনি এটা করাবেন, তখন একটু যখন ব্যথা যদি লাগে খুব, তাহলে আবার ছেড়ে দেবেন, আবার কিছুক্ষণ পরে আবার করবেন, ঠিক আছে। আবার 2-5-10 সেকেন্ড রেস্ট নিয়ে আবার করবেন, কারণ ব্যথা লাগতে পারে প্রথম। তো সেই জন্য আমি বলছি যে একটু ধীরে ধীরে চেষ্টা করুন। একটু হয়তো ব্যথা লাগবে বা একটু হয়তো আপনার আনকমফোর্টেবল হবেন, কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর যখনই এটা করবেন তখনই কিন্তু বেবিকে ফিডিং করানোর চেষ্টা করবেন। বেবি আস্তে আস্তে গ্রিপ করার চেষ্টা করবে, আপনার প্রবলেম বা আপনার সমস্যার সমাধান এভাবে কিন্তু হয়ে যাবে। জানি না ভিডিওটা আপনাদের কোনো কাজে লাগলো কিনা। যদি কাজে লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই কমেন্ট করে জানান, আর সেই সঙ্গে কিন্তু একটা লাইকও করবেন। যারা চ্যানেলে প্রথমবার এলেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা। জোর করে খাই দাও ঠাকুরদাকে। মুখে বলো। এবার খাও।